প্রতিদিন পরস্তরে ফালতু স্ক্রিপ্ট নিয়ে আর যাও না দেখি বাইরে। আরে আমার স্ক্রিপ্টটা তো দেন। শামসু কাজটা মোটেও ভালো করলো না। এই ছবি একেবারে অস্কার পাইতো, অস্কার। এত সুন্দর স্ক্রিপ্টারে রিজেক্ট করে দিল। আমার লেরোর স্ক্রিপ্ট এইটা। সকাল থেকে 3-4 জায়গা জুতার বাড়ি খাইছি। স্ক্রিপ্টের নামে তো আপনি সবাই খালি খাতা দেখাইতেছেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না তুই আমার? এই মাসে আর বেতন পাইলি না। ওরে স্ক্রিপ্ট প্রতিটা লাইনে লাইনে টুইস্ট আর ডায়লগগুলো একদম একরারা হ্যান্ডরাইটিং মাশাআল্লাহ। এই ছবি বানাইলে আপনি তো অস্কার সহ ভ্যালেন্টিয়ারও পাইবেন। এর লিগে তো ভ্যালেন্টিয়ার তালিকা এবার নেইমার আর মেসির নাম আহে নাই। কিন্তু স্ক্রিপ্ট তো তুই বাইরে করস নাই। আমি ভালোই শিখছস। আপনার কাছ থেকেই তো। খিদা অনেক লাগছে, এখন যে একটু পেট ভরে খাইতে হইব। পেট ভরে খাওয়ার নামে তো আপনার সবসময় 4 বিস্কুটই খাওয়ান। না তাইলে আজকে অন্য কিছু খামু। ও অনেকদিন পর। ওইটা খালি আমি খামু, তুই 4 বিস্কুটই পাবি। ভাই প্রতিদিন আমার এই 4 বিস্কুট খাইতে আর ভালো লাগে না। এইবার অন্তত কলার রুটি খাওয়ান। তোরে কলাই খাওয়ামু, কিন্তু ওটা কাছে ধরে না। কথা বাদ দিয়ে আয় তাড়াতাড়ি। শামসু আজকের তিহারিটা একেবারে একেরা ছিল। মাংসগুলা একদম নরম, পুরা দাঁতের সিপাই ঢুকে রয়েছে। আহা ও তোরে কয়ে লাভ কি, তুই তো খাস নাই। কিন্তু শামসু তুই দেখিস, একদিন আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিটারে নাড়ায় তাড়ায় রেখে দিব। নিজের নামটারে অনেক বড় বানাবো। ভাই আপনারটা 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হয়ে গেল, কিন্তু আপনার নাম আর বড় হইলো না। ভাই চুল। শামসু স্ক্রিপ্ট আমি অনেক ভালো ভালো লিখতাছি। বেদের মেয়ে পম্পা, 7 ভাই দোষ না, গুলি বয় বাহুবলী, কিন্তু কোন প্রোডিউসার এই ছবি বানানোর লেগে রাজি হইতাছে না। ভাই এইগুলো তো আগের দিনের ছবি, এরকম 5 স্ক্রিপ্টে কাম হইব না। আপনার এখন একটা বড় বাজেটের ছবি বানাইতে হবে, যেমন ধরেন কেজিএফ চ্যাপ্টার 3। শামসু কেজিএফ চ্যাপ্টার 3 এর স্ক্রিপ্ট তো আমি অনেক আগেই লিখে রাখছি। দুরু মিয়া আপনার দেন বন্ধু কেজিএফ চ্যাপ্টার 2 দেখেন নাই? দেখি নাই মানে? কেজিএফ চ্যাপ্টার 2 তে সাকিব খান আর অপি বিশ্বাসের যে অ্যাক্টিং, আর মারুফ যে সুন্দর ভিলেনের পাঠ করছে, আর হিরো আলমের ওই গানটা তো ও মাহবুবা তেরি নানিকা মাহবুবা, পুরা টিকটক ট্রেন্ডিং। তাইলে ভাই কেজিএফ ছবিতে ইয়াশ কি করছে? ও ওই যে রকি পোলারা সাইড ক্যারেক্টার, ওর অভিনয় তো ভালো ছিল, ও ভালো অভিনয় করছে। আমাকে একটা ছবি তো ওরে নিয়ে নিব। আর কেজিএফ চ্যাপ্টার 3 আমি অনেক আগেই বানাইতাম, কিন্তু এত বড় বাজেটের ছবি কোনো প্রোডিউসার মানবো না। প্রোডিউসারে কি দরকার, আপনিই প্রোডিউসার হয়ে যান। শামসু 200-400 টাকার না, কোটি কোটি টাকার খেলা। যদিও মনের দিক থেকে আমি গরিব না, মানুষে এমনি অনেক দান খয়রাত করি। কিরে আমার বিস্কুট কই? আমার বিস্কুট খাইতেছি, বিস্কুট বাই কর, পুরো 10 টাকা দিয়ে প্যাকেট থেকে বিস্কুট বাই কর। ভাই আপনার কেজিএফ চ্যাপ্টার 3 বানানোর স্বপ্ন পূরণ হইতে পারে। আমার একটা কাকা আছে, তার অনেক ধন সম্পদ। এই ছবিটুবির ক্ষেত্রে হেরাবার অনেক নেশা, হ্যালো কথা কইলে কোনো একটা ব্যবস্থা হইতে পারে। তাইলে চল আগে কাকারে যাইয়া আমার স্ক্রিপ্টটা দেখাই। খান ভাই সাইড তো আছে, শেষ করে লই। আরে বেটা তুই আমার অ্যাসিস্ট্যান্ট, এই কাপের শেষ এই টুতা আছে, এইটা তুই আবার খাবি? তুই যে বেটা আমার মান সম্মান ডুবাবি। তুই আইগা, আমি বিলটা দিয়ে দিতেছি। মামা আগে 1050 আর এখন আরো 20 টাকা। কাকা কাকা, আরে কাকা আমরা আধা ঘন্টা ধরে বসে রয়েছি। আরে ভাতিজা, আমার শরীরে 12 বাতাই রোগ, এখন ডাক্তারও রোগ ধরা পারে না, তাই নিজে এখন ডাক্তারি শিখছি। অনেকক্ষণ চেক আপ করার পর বুঝলাম আগে ডায়াবেটিস আর পায়েসা ছিল, আর এখন নতুন করে যক্ষা ধরা পড়ছে। লগে লগে টিভিও। তো ভাতিজা তোমার কাম কি? কাকা আমি একটা মুভি ডিরেক্টর, আমি আপনার কাছে একটা স্ক্রিপ্ট নিয়ে আইছি। শুনলাম ছবির প্রতি নাকি আপনার খুব ইন্টারেস্ট। ও ভাতিজা, আমি ছোটবেলা থেকে 14 মিনিটের অনেক বড় বড় অ্যাকশন মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি। কাকা 14 মিনিটের ছবি আবার বড় হয় কেমনে? ওইটা শুধুমাত্র লিজেন্ডরাই বুঝবো। পুরো অ্যাকশনে ভরা এই মুভি কখনো ফ্লপ হয় না, ব্লকবাস্টার। কাকা আমি তো কখনো এই ছবি দেখলাম না, কোন হলে এই ছবি চলে? আরে ভাতিজা, এই ছবি তো হলে চলে না, নীরবে দেখতে হয় রাত 12টার পর ভিপিএন লাগায়া। আচ্ছা কাকা আগে আমার স্ক্রিপ্টটা দেখেন। আরে ভাতিজা স্কিপ পরে দেহ মনি, তুমি বাসায় আমাকে প্রথমবার, আগে কিছু খেয়ালো। আচ্ছা কাকা। ভাই
কারো বাসায় গেলে কেউ কিছু হাতলে প্রথমেই খাইতে হয় না, এতে মান সম্মান নষ্ট হয়। ও কাকা, ও খাইবো না, খালি আমার লেগে নিয়ে আহেন। আর বেশি কিছু আইনেন না কাকা, খালি তাড়াই খামু। বাতিজা বাসায় খালি চারাই আছে। বাতিজা এই নাও। আরে কাকা, আপনি এত অসুস্থ শরীর নিয়ে আমার লেগে কষ্ট করে চা নিয়ে এলেন, কাকি কই? তোমার কাকি তো ঘুমাইতাছে, এই দুপুর 3টা বাজে ঘুমায়? কারণ রাত 3টা বাজে অনেক পরিশ্রম করছে। কাকা, আমি তো চাই গরুর দুধ খাই, আপনি তো কৌটার দুধ দিছেন, আর কৌটার দুধ দিছেন ভালো করে গুলেও নাই, পিছলা পিছলা হয়ে আছে। বাতিজা আমি তো গরুর দুধই দিছি। ও আমার তো আবার নতুন করে যক্ষার সমস্যা দেখা দিছে। চা বানাইতে গিয়া তো আমি একটা কাশি দিছিলাম, মনে হয় কফ যায় পড়ছে। খারাও আমি পরিষ্কার করে দিতাছি। এই যে আমার পরিষ্কার হাত দিয়া ক্লিয়ার ফালিয়া দিলাম, নেও এবার খেয়ে হালাও। কাকা, আগে আপনি আমার স্ক্রিপ্টটা দেখেন। এইবার আমি ছবি বানাবো কেজিএফ চ্যাপ্টার 3, কেজিএফ চ্যাপ্টার 3, কেজিএফ চ্যাপ্টার 1 আর 2 এর থেকে থাকবে অনেক ইউনিক। কেজিএফ চ্যাপ্টার 3 তে গ্রামের ছেলে রকি ভাই শহরে যাইব, শহরে যায় মারামারি লাগবো, মারামারি থেকে প্রেম হইব, প্রেম থেকে ঝগড়া হইব, ছবি শেষ। কেমন লাগলো আমার স্ক্রিপ্ট? এইটাই স্কিপ ছিল, 15 সেকেন্ডও তো হয় নাই। আমি তো ভাবছি টিকটক ভিডিও। যাক, তবুও কেজিএফ চ্যাপ্টার 3 লিগে আমি অনেক এক্সাইটেড। তুমি যেহেতু একটা ইউনিক মুভি বানাইবা, আমি তোমার একটা ইউনিক আইডিয়া দেই। কেজিএফ চ্যাপ্টার 2 তে নায়কের নাম আছিল রকি ভাই, তুমি এই মুভিতে নাম দিবা জনি ভাই। নামেই হিট। আইডিয়া খারাপ হইলো, আপনি যেহেতু কইছেন রাখতেই হয়, তাইলে কাকা আপনি যদি রাজি থাকেন তাহলে কালকে থেকে শুট শুরু করি। তা করতে পারো ভাতিজা, কিন্তু নায়ক কারে দিবা ঠিক করছো? কাকা ইয়াস তো 100 কোটি চাই। বাজেটের বাইরে, তাইলে হিরো আলম, ওর ডিমান্ড বেশি। তাইলে নেইমার। পোলারাই অভিনয় ভালো করে, কিন্তু এখন তো অভিনয় ছেড়ে খেলায় মনোযোগ দিছে, বিশ্বকাপ আনবো। তাইলে কাকা আমি চিন্তা করছি এইবার কোন নতুন নায়ক আনবো, যে তার অ্যাক্টিং দিয়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাইবো। এক সময় আমিও কাঁপাইছি। কি কাকা? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা কাকা, অডিশন শুরু করি তাইলে। হ্যাঁ, নেক্সট। আগে কখনো কোথাও অ্যাক্টিং করছো? হ্যাঁ, টিকটকে। যাক, ভদ্র টিকটকার দেখা মনেই হয় না যে টিকটক করে, চুল টুল কালার করে নাই। কালার তো করছি, কিন্তু নিচে সবার থেকে একটু আলাদা। আচ্ছা, তুমি 15 সেকেন্ডের একটা শর্ট ডায়লগ কর। শিলা কি জওয়ানি, গলির ফালতু বলা বানিয়ে নিয়ে গেল, তাই আমি হয়ে গেলাম বদনাম। শিলা কি যাওয়ানি, গলি ফালতু প্লানে নিয়ে গেল। বাকি ঢুক কইব কেডা? 15 সেকেন্ড ডায়লগ না, 7 সেকেন্ড তো হয়েছেই, আর 8 সেকেন্ড স্লো লাগে দেন। তুই স্লো মোশনে ওই রাস্তা দিয়ে বাইতে যা। ব্যাকগ্রাউন্ডে একটা গান বসিয়ে দিলে আরো ভালো হইতো। হ্যাঁ, নেক্সট। উফ, অনেক গরম। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে আপনি এই দেশের কোন নায়করা ফলো করেন? এই দেশের কাউরে না, আমি কোরিয়ান পছন্দ করি। এই ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওর নামটা লেখ। নাম কি তোমার? বিটিএস আর্মিদের পরিচয় দেওয়ার সময় নাই, আমাদের পরিচয় একটাই, আমরা বিটিএস ফ্যান। ওরে নায়কের পার না দিলেও আমাকে ছবিতে কিন্তু ওরে দরকার। আমাকে ছবিতে একটা ছেলে ছেলে তোমার তুমি সিন আছে, ওইটা ও ভালো করতে পারবো। গরম। ছবি তো ঠিক আছে কাকা, কিন্তু কেজিএফ চ্যাপ্টার 3 তে অভিনয় করবো এরকম তো কোনো ভালো নায়কই পেইতাছি না। আরে বাতিজা, তুমি চাইলে নায়ক হিসেবে আমারে রাখতে পারো। কেজিএফ চ্যাপ্টার 3 তে জনি ভাইয়ের ক্যারেক্টার আমার চেয়ে ভালো কেউ করতে পারবো না, কারণ আমি ছোটবেলা থেকে জনি ভাইয়ের অভিনয়ের প্রত্যেকটা স্টেপ ফলো করি। তোমার কাকিরে জিগাইও। তাইলে কি কস, কাকা তো অভিনয় ভালোই পারে, নায়ক হিসেবে কেজিএফ চ্যাপ্টার 3 তে কাকারে নিয়ে আনি। কাকার তো যক্ষার সমস্যা আছে, একটু পর পর খক খক করে কাশে। ওইটা এডিটিং এ ম্যানেজ করবো। তা বাতিজা, নায়িকা কারে নিবে? কাকা এইটা কি আবার কইতে হয়? বাংলাদেশের নায়িকা হিসেবে অভিনয় মাত্র একজনই পারে, পরিমণি। ভাই, আপনি নায়ক না। ওই লম্বা চুল দাড়িওয়ালা ছেলেটা কিন্তু ওয়াও। আসলে আমি আগেই জানতাম আমার চেহারা মোটামুটি নায়কের চেয়ে কম না, কিন্তু ডিরেক্টর আমার রক্তে আছে, নয়তো আমি নায়ক হইতাম। ম্যাডাম আমি না, তোমার পিছেরটা।
পিসেরটা চরিত্রের লগে লগে চয়েসটা নষ্ট হয়ে গেছে। তা ম্যাডাম, আমি ফেসবুকে পোস্ট দেখছিলাম আপনি নাকি গর্ভবতী। তা আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, বাচ্চা হয়ে গেছে। কই ম্যাডাম, আমরা জানলাম না তো। বিয়ার সময় কি জানছিলা? এই ক্যামেরাম্যান, শুট রেডি করো। এই সবাই শুট রেডি করো, শুট রেডি করো। এই সেটআপ রেডি কর। নায়ক নায়িকা দাঁড়ান, শুট শুরু হইব। আর তুই ক্যামেরা বাই কর। তাইলে এটা কি? এইটা ক্যামেরা? এইটা দিয়া তো বাচ্চারা ছবি তুলে। এইটার থেকে তো আমাকে কাকারটাও বড়। বাজারে কি এর চেয়ে ভালো ক্যামেরা নাই? ক্যামেরা তো আছেই, কিন্তু 500 টাকা এইটাই পাইছি। ও কি ক্লিয়ার! এই ক্যামেরাটাই তো আমাকে দরকার ছিল। পিছে তো একেবারে পুরাই ব্লর। ভাই আগে ক্যামেরাটা অন করেন। হন, ডায়লগ দেওয়ার সময় ক্যামেরার ফোকাস একদম পেটে থাকবে, একদম পেটে। তাইলে মনে কর ছবি পুরাই হিট, ব্লকবাস্টার। ঠিক আছে, এই শুট শুরু করো, শুট শুরু করো। কাকা কেজিএফ 3 শুরুতেই আমাকে কেজিএফ এর নায়ক মানে আপনি গ্রাম থেকে শহরে আসার পর একটা ডায়লগ দিবেন। আমি জনি ভাই গ্রাম থেকে শহরে আসছি ঢাকা, তাই লোকে আমারে ভালোবাসা বলে কাকা। বাহ, কি ডায়লগ, কি সুন্দর ডায়লগ, কি সুন্দর ডায়লগ। মনে হয় সবার পছন্দ হয় নাই। আচ্ছা ম্যাডাম, তারপর আপনি ইমোশনাল হয়ে ডায়লগ দিবেন। আমি শহরের মেয়ে, সিগারেট বাদ দিয়ে খাওয়া ধরছি ব্যাপ, তাই সেই দিনকে আমার ধরছিল র্যাব। র্যাপ? ওরে বাবা গো, তাড়াতাড়ি বাসায় গিয়ে মন্দের পুতুল গুলা সরাই দেব। আরে ম্যাডাম, কি হইলো আপনার? আরে তুমি না কইলা র্যাপ? র্যাপ কই? আরে ম্যাডাম, ওইটা তো ছবি ডায়লগ আছিল। না, র্যাপ কোয়া যাবো না, কইলে পুলিশ কইতে পারি। ডিম দিছিল, এখনো মনে আছে। আচ্ছা ম্যাডাম, আপনার ডায়লগ চেঞ্জ করে দিয়েন। এই শুট শুরু করো।